আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বানিয়ে ফেলবো চাউমিন। মিক্স চাউ কিভাবে বানাবো বাড়িতে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে যেহেতু চিংড়ি মাছ আমার কাছে নেই, আমি আলু একটু অ্যাড করছি টেস্ট আরও ভালো হওয়ার জন্য। তো প্রথমে ঝাল হলুদ নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। নেওয়ার পর এদিকে চাউমিনটায় নুন আর পানিতে অল্প একটু তেল দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি ওইদিকে। এদিকে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। নুন আর আদা কুচি, রসুন কুচি, ঝাল হলুদ নুন দিয়ে চিকেনটাকে ভেজে নিলাম। নেওয়ার পর এর মধ্যে চাউমিনটা যে পানি ঝরিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চাউমিনটা ঝরঝরে থাকার কারণ হচ্ছে চাউমিনটা যখন সিদ্ধ করছিলাম ওর মধ্যে 2 ফোঁটা তেল অ্যাড করে দিয়েছিলাম, মানে 1 সিপির মতো তেল অ্যাড করে দিয়েছিলাম, 4 চামচের 2 চামচ, ঠিক আছে? তাহলে কি হয়, চাউমিনটা গলে যায় না বা যখন বানানো হয় ওই সময় জড়িয়ে যায় না। তারপরে এটা ভাজা হয়ে গিয়েছে আমার। এবার এর মধ্যে আমি 2টো ডিম অ্যাড করে দিলাম। যেহেতু মিক্স চাউ বানাবো, সব কিছু যদি ঠিকঠাক মতো দেওয়া হয় পারফেক্টলি খেতে ভালো লাগে, একদম বড় বড় রেস্টুরেন্ট থেকেও হার মানিয়ে দেয়। 2টো ডিম দিয়েও ভালো করে এটাকে ভালো করে মাখিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য একটু সয়া সস অ্যাড করে দেব, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আমি অ্যাড করব শসা, তারপর এখানে টমেটো থাকলে আপনারা টমেটো অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ক্যাপসিকাম নেই আর চিংড়ি মাছ নেই, যে কারণে আমি একটু আলু অ্যাড করে দিলাম। আলু আর সামান্য একটু চিকেন দিয়ে আর ডিম দিয়ে আমি এই মিক্স চাউটা বানাচ্ছি, ঠিক আছে? আপনাদের হাতের কাছে যদি চিংড়ি মাছ থাকে বা ক্যাপসিকাম থাকে, অবশ্যই আপনারা এই চাউমিনের মধ্যে চিংড়ি মাছটাকে সয়া সস দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর চিংড়ি মাছ আর ক্যাপসিকাম থাকার কারণেই তখন মনে হয় যে এটা মিক্স চাউ খাচ্ছি। তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেই সব দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু সময় দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, ওপর থেকে অল্প একটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে আবার 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছেন, এই প্রসেসে আপনারাও ঠিক এইভাবে বানিয়ে নিতে পারবেন। একটু সময় দিয়ে বানিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চাউমিনটা ভালো হওয়ার একটা বেস্ট কারণ হচ্ছে চাউমিনটা সিদ্ধ করার সময় চাউমিনটা যেন ঝরঝরে হয়। চাউমিনটা যদি গলে যায় তাহলে চাউমিনের টেস্টটা কিন্তু সম্পূর্ণ পাওয়া যায় না। আর মিক্স চাউ যেহেতু বানাবেন, আপনারা এখানে চিংড়ি মাছ আর ক্যাপসিকাম অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন ওপর থেকে আমি একটু লেবুর রস অ্যাড করে দিলাম, অসাধারণ খেতে হয়। এই যে আমার মিক্স চাউ বাড়িতে থাকা উপকরণ দিয়েই অসাধারণ মিক্স চাউ বানিয়ে ফেললাম। এই প্রসেসে আপনারাও বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রকমভাবে মিক্স চাউ বানিয়ে ফেলতে পারেন। অসাধারণ লেভেলের খেতে হয়েছে। আর যদি হাতের কাছে চিংড়ি মাছ বা ক্যাপসিকাম থাকে অবশ্যই আপনারা অ্যাড করবেন, তাহলে একদম পারফেক্টলিভাবে মিক্স চাউটা তৈরি হয়ে যাবে। আমার হাতের কাছে চিংড়ি মাছ ছিল না, যে কারণে আমি চিকেন দিয়ে বানিয়েছি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।